Assalamu alaikum. I am Sharmin Jahan, lecturer in English, Jed Rahman Premier Bank School and College. Dear students, how are you all? Hope all are healthy and hearty by the grace of Almighty Allah. Today I am here for the online classes. As you know, during the COVID situation, all of our colleagues and all of our teachers, we are taking online classes by the order of authority. So according to the previous classes, I am now taking a new class on first paper for the students of first year. আজকে আমি তোমাদের ফার্স্ট পেপার বইয়ে যে ইউনিট 9 যে লেসন 1টি আছে সেটি নিয়ে আলোচনা করব, যেখানে কিনা ডায়াসপোরা নামে যে লেসনটি আছে সেই লেসনটি নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে এই ডায়াসপোরা আমি বেছে নিয়েছি একটি বিশেষ কারণে। তোমরা দেখতে পাচ্ছ এই বর্তমান সময়ে আলোচিত একটি ঘটনা হচ্ছে ফিলিস্তিনিদের যে দুর্দশা বা ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েলদের যে একটি আক্রমণ চলছে বা একটি যুদ্ধ চলছে এবং ফিলিস্তিনি জনগণরা যে দুঃখ দুর্দশা পোহাচ্ছে, এই ব্যাপারটি কিন্তু তোমাদের সামনে বর্তমান সময়ে প্রত্যক্ষ। এই যে একটা দুর্দশা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যালেস্টাইনিয়ান যে প্লাইট বা ওরিসটা আছে, এইটা কিন্তু এক ধরনের ডায়াসপোরা। মূলত এটাকে এই উদাহরণটিকে সামনে রেখে আমি আজকে ডায়াসপোরা নিয়ে আলোচনা করি। তো চলো প্রথমে জেনে নিই হোয়াট ইজ ডায়াসপোরা। I hope all of you have the first paper books in front of you. তো তোমাদের বইয়ে যেটা বলা আছে, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they are forced to do so or because they wanted to live on their own. That means diaspora বলতে বোঝানো হচ্ছে যে কিছু সংখ্যক লোক যদি তাদের নিজস্ব আবাসস্থল ছেড়ে যেতে বাধ্য হয়, তাদেরকে কোনো কারণে বাধ্য করা হয় বা কোনো দুর্যোগ হতে পারে, সেটা কোনো দুর্যোগের কারণে হতে পারে, কোনো শক্তিশালী জনগোষ্ঠী একটা দুর্বল জনগোষ্ঠীকে বাধ্য করছে তাদের নিজস্ব আবাসস্থল ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। এই যে ঘটনাটা ঘটে, মূলত এটাকেই বলা হচ্ছে ডায়াসপোরা। তো এই ধরনের ডায়াসপোরা পৃথিবীতে বহুবার হয়েছে, বহু জনগোষ্ঠীর সাথে হয়েছে। যেমন এখন আমি প্যালেস্টাইনদেরকে কেন বলছি, কারণ এই যে প্যালেস্টাইনিয়ান যে ডায়াসপোরাটা, এটা কিন্তু খুব প্রাচীন এবং খুব অনেক বড় লম্বা একটা সময় ধরে এই ফিলিস্তিনিদের এই ডায়াসপোরাটা চলে আসতেছে। সেজন্য আমি বারবার প্যালেস্টাইনিয়ানদেরকে নিয়ে আসছি, যেটা কিনা তোমাদের এইখানেও এই প্যাসেজটাতেও বলা আছে। তো চলো দেখি পরবর্তীতে আরও কী বলা আছে ডায়াসপোরা সম্পর্কে। এই যে ডায়াসপোরা যে ওয়ার্ডটি আছে, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি। মানে আমি একটু আগে যেটা বললাম যে ডায়াসপোরা বলতে যে এক গোষ্ঠী লোককে বোঝানো হয় যারা কিনা বিভিন্ন কারণে তাদের হোমল্যান্ডকে ত্যাগ করতে বাধ্য হয়। এই ওয়ার্ড দ্য ওয়ার্ড তোমাদের এখানে যে বলা আছে যে দ্য ওয়ার্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস বাট স্কলার্স have been studying the phenomenon with great interest only in recent decades. তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা ওয়ার্ড মিনিং লিখে নিয়েছি, যেখানে কিনা ডিকেড অর্থ বলা হচ্ছে পিরিয়ড অফ 10 years মানে দশক, এবং ফেনোমেনন বলতে বোঝানো হচ্ছে ফ্যাক্ট। তো এই যে ডায়াসপোরা যে ব্যাপারটি আছে, এই ব্যাপারটি খুব সবসময় সংঘটিত হয়েছে কোনো না কোনো কারণে, কিন্তু আলোচনায় আসেনি। আলোচনায় এসেছে এই সাম্প্রতিক কিছু দশক ধরে, যখন কিনা মানুষ দেখলো যে এই ডায়াসপোরার কারণে বা এই মুভমেন্টের কারণে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্নভাবে কষ্ট পোহাচ্ছে, দুঃখ পোহাচ্ছে, তখন কিন্তু এই বিশ্বে যে স্কলার্সরা আছেন, যে বুদ্ধিজীবীরা আছেন, তারা এই ব্যাপারটিকে আমলে এনেছেন এবং এটি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। অ্যামং দ্য ডায়াসপোরাস অফ হিস্ট্রি, ইতিহাসে যতগুলো ডায়াসপোরা বলা আছে, যতগুলো ডায়াসপোরা নিয়ে আলোচনা করা হয়েছে, is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. হিস্ট্রিতে বলা আছে অনেকগুলো ডায়াসপোরার কথা বলা আছে, তার মধ্যে থেকে জিউইশ পিপল মানে ইহুদি যে লোকজনরা আছে, ইহুদি যে জনগোষ্ঠী আছে, তারা তাদের ল্যান্ডস
বহুবার ত্যাগ করেছে ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন সময়। এটা এক ধরনের ডায়াসপোরা। দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স এগো ইজ অলসো এ নোটওয়ার্দি ডায়াসপোরা। অন্যান্য অনেক ডায়াসপোরার মধ্যে আর্য জাতিরা যে সাবকন্টিনেন্ট থেকে, যে সেন্ট্রাল মধ্য ইউরোপ থেকে, সেন্ট্রাল ইউরোপ বলতে এখানে মধ্য ইউরোপকে বোঝানো হচ্ছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশে এসে ছড়িয়ে পড়েছে, তাদের যে একটা মুভমেন্ট ছিল, এই ডায়াসপোরাটা একটা অন্যতম একটি ডায়াসপোরা, যেটা কিনা অনেক আগে, অনেক বছর আগে সংঘটিত হয়েছিল। অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরাস আর আনক্লিয়ার, যদিও এই আর্য জাতি মধ্য ইউরোপ থেকে কেন ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল এই কারণটা খুব একটা স্পষ্ট নয়। আনক্লিয়ার, দ্যাট মিনস অস্পষ্ট। ইন 20th century হিস্ট্রি, বিংশ শতাব্দীর ইতিহাসে, দ্য প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা has attracted a lot of attention and been a cause of concern for the world leaders because of the plight of Palestinians. As you know, আমি যেটা প্রথমেই শুরুতেই বলে দিলাম যে কেন আমি আজকে ডায়াসপোরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্যালেস্টাইনিয়ান যে ডায়াসপোরাটি আছে, এই ফিলিস্তিনি জনগণদের যে দুঃখ দুর্দশা, ফিলিস্তিনি যে বেসামরিক যে লোকজনগুলো, যে শিশুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের কারণে, এই ডায়াসপোরার কারণে, এই যে দুঃখ দুর্দশাটা, এটা কিন্তু সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এবং এটা শুধু আজকে নয়, তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিংশ শতাব্দীর শুরু থেকেই এবং অনেক আগে থেকেই এই দুর্দশাটা শুরু হয়ে আসছে। এবং এই কারণেই মূলত এই ডায়াসপোরার উপর বুদ্ধিজীবীদের একটা আলাদা দৃষ্টি পড়েছে। তো দেখো তোমাদের বইয়ে যেটা বলা হচ্ছে যে এই অ্যাটেনশন অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন, এই অ্যাটেনশনটা কী জন্যে গ্রো আপ হয়েছে। আমি যেটা বললাম যে কারণেই ডায়াসপোরাটা সংগঠিত হোক, যে ধর্মের কারণে হোক বা কোনো পাওয়ারের কারণে হোক, এই ভোগান্তিটা কিন্তু ভোগ করছে বেসামরিক লোকজন। সামরিক গণ্ডি পেরিয়ে যখন কোনো দুঃখ দুর্দশা কোনো বেসামরিক লোকজনদের উপর চলে আসে, তখন কিন্তু সেটা সারা বিশ্বজুড়ে এক ধরনের মানে কনসার্নে পরিণত হয়ে যায় যে কেন এটা হচ্ছে, হিউম্যান রাইটসের ব্যাঘাত ঘটে। তো মূলত এই জন্যই ডায়াসপোরাটা বর্তমান সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, আফ্রিকাতেও কিন্তু এমন বড় বড় অনেক ধরনের ডায়াসপোরা হয়েছে। মূলত আফ্রিকাতে যে ডায়াসপোরাগুলো হয়েছিল সেগুলো বেশিরভাগ অংশেই মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝড়, ক্ষয়ক্ষতি, ধ্বংসলীলা, এইসব কারণে মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেদের হোমল্যান্ড ত্যাগ করতে বাধ্য হয়, পরিবর্তন করতে বাধ্য হয়, খাদ্যের বা পানীয়ের অভাবের কারণে, বা কোনো রোগ আক্রান্ত হয়ে, মনে করো কোনো একটা রোগ ছড়িয়ে গেল, সেই রোগ থেকে বাঁচার জন্য এক জনগোষ্ঠী এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভমেন্ট করতে বাধ্য হয়েছে। তো আফ্রিকাতে মূলত কারণগুলো একটা আইডিয়া করা যায়। দেখো এখানে কি বলা হচ্ছে, ইদার বিকজ অফ বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার। আমি যেটা বললাম যে হয় প্রকৃতির ধ্বংসলীলা, র্যাভেজেস মানে হচ্ছে ধ্বংস, প্রকৃতির ধ্বংসলীলা অথবা যুদ্ধের কারণে আফ্রিকাতে বড় বড় অনেকগুলো ডায়াসপোরা অনুষ্ঠিত হয়েছে। বাট দ্য চিফ রিজন why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. ডায়াসপোরা সব যুগে সব সময়ই ছিল, কিন্তু বর্তমান সময়ে ডায়াসপোরা এত বেশি কনসার্ন একটি ম্যাটার হয়ে ওঠার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, যেটাকে আমরা জানি পৃথিবীতে যে উন্নতি সাধন হচ্ছে, যে গ্লোবালাইজেশনটা আসতেছে, যে শহরায়ন নগরায়নটা বাড়তেছে, মানুষের মধ্যে প্রযুক্তির যে উন্নতিটা হচ্ছে, এই সকল কারণে মূলত বর্তমান যুগে বর্তমান সময়ে এই ডায়াসপোরা যে ফেনোমেননটি আছে সেটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো তোমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে, কিছু এমসিকিউ আছে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এই কোয়েশ্চেনগুলো নিয়ে, এমসিকিউগুলো নিয়ে আলোচনা করে দেওয়ার জন্য। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। স্যার দেখো ক্লাস। আরে দেখো আমি দেখলেই তো আমরা না আমি দেখবো। অনলাইন ক্লাস কইরা কেউ স্যাটিসফাই হতে পারে না। দেখলেই মন খারাপ হবে। মন খারাপের কিছু না, আমি শুধু আমার